ওয়েলকাম টু RM বায়োলজি। মাধ্যমিক টেস্ট পরীক্ষা তোমাদের সামনে। যারা 2025-এ মাধ্যমিক দেবে কিছুদিনের মধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে। কোনো স্কুলে 18 তারিখ, কোনো স্কুলে 22 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। তো জীবন বিজ্ঞানের কিছু সাজেশন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো একটা 90 মার্কসের কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। এই কোশ্চেন পেপার থেকে তোমরা 80 থেকে 90% কিন্তু হুবহু কমন পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে ফাইনালে এরকম আরো একটি মডেল পেপার পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের যে 90 মার্কসের পেপার থাকে সেখানে কিন্তু সব থেকে প্রথম তোমাদের MCQ পার্ট থাকে। তো সেই MCQ পার্টের আমরা একদম প্রথম MCQতে দেখছি, স্পর্শ বা আঘাতে লজ্জাবতী গাছের পত্রগুলি মুদে যাওয়া কি ধরনের চলন তা শনাক্ত করো। উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু সিসমোনাস্টিক চলন। এটা আমাদের উত্তর হয়ে যাবে। তারপর থাইরক্সিন হরমোন ক্ষরণকারী অন্তঃক্ষরা গ্রন্থিটির নাম বেছে নিয়ে লেখো। থাইরয়েড। মস্তিষ্কের আবরণকে কি বলে তা স্মরণ করে লেখো। উত্তর কি হবে? মেনিনজেস। মানুষের প্রতিটি দেহকোষে অটোজোমের সংখ্যা জিজ্ঞাসা করা হয়েছে। এটা আমাকে কমেন্ট করো দেখি তোমরা কেমন পড়াশোনা করেছো, এটা আমাকে কমেন্ট করো। উত্তর কি হবে? কোষচক্রের কোন দশায় ডিএনএ সংশ্লেষ হয় তা নির্ণয় করো। কি হবে? এস দশা। নিচের কোনটিতে জলের মাধ্যমে পরাগযোগ ঘটে তা নির্ধারণ করো। উত্তর কি হবে? পাতা শ্যাওলা। তো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। একটি সংকর লম্বা মটর গাছের সঙ্গে যদি একটি বিশুদ্ধ লম্বা মটর গাছের সংকরায়ন করা হয় তাহলে F1 জনুতে শতকরা লম্বা মটর গাছ পাওয়ার সম্ভাবনা গণনা করো। তাহলে আমরা যদি এখানে ক্রসটা করি তাহলে আমরা কি লিখতে পারি? ক্যাপিটাল টি স্মল টি তার সাথে ক্রস ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। তো যে কোনো একটা আমরা মেল ধরে নিলাম, যে কোনো একটা আমরা ফিমেল ধরে নিলাম। এটা হচ্ছে আমাদের টি জেনারেশন। তো সেখান থেকে আমরা কি পাবো? সেখান থেকে আমরা গ্যামেট পাবো। তো এই পার্টটা থেকে আমরা গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি, এখান থেকে আমরা গ্যামেট পাচ্ছি ক্যাপিটাল টি। তাহলে এটা আমাদের কি দাঁড়ালো? গ্যামেট। তোমাদের উত্তর সহ করাবো বলেছিলাম। তাহলে আমি আর চেকার বোর্ড করছি না, ক্যাপিটাল টি আর এটা ক্রস হলে আমরা পাচ্ছি ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমার এটা F1 জেনারেশন। তো F1 জেনারেশনে দেখো এটাও লম্বা প্লাস এটাও লম্বা। তাহলে আমাদের 100% কি হয়ে যাবে? উত্তর। কোন রোগটি এক্স ক্রোমোজোম সম্পর্কিত তা নির্ণয় করো। উত্তর কি হবে? হিমোফিলিয়া। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় F2 জনুতে জিনোটাইপিক অনুপাতটি স্থির করো। এক্ষেত্রে উত্তরটি কি হবে? এক্ষেত্রে উত্তরটি হবে কিন্তু 9:3:3:1। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ মতবাদের প্রবক্তার নাম কি? এটা কি হবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ল্যামার্ক। তারপর নিচের কোনটি আধুনিক ঘোড়ার বৈশিষ্ট্য নয়? পায়ের 4 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি, এটা। তারপর ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ব্যাকটেরিয়াটি হল। ডিনাইট্রিফিকেশন হয় সিউডোমোনাসের প্রভাবে। ডিনাইট্রিফিকেশন আমরা দেখতে পাই সিউডোমোনাসের প্রভাবে। তারপর রেফ্রিজারেটর থেকে উৎপন্ন হওয়া গ্রিনহাউস গ্যাস ক্লোরোফ্লোরোকার্বন বা CFC। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা জীববৈচিত্র্য হটস্পটে একটি বিপন্ন প্রজাতি যা অন্য হটস্পটে পাওয়া যায় না তার নামটি শনাক্ত করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে। সেটা হচ্ছে লায়ন টেল ম্যাকাও। বধিরতা মানে যেটাকে কালা বলা চলে নামক রোগটি কোন প্রকার দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত? খুব স্বাভাবিক, শব্দ দূষণের সঙ্গে সম্পর্কযুক্ত। তো আমরা MCQ পার্টটা ক্লিয়ার করলাম। এরপরে আমাদের কি থাকে? শূন্যস্থান পূরণ থাকে। তো প্রথম শূন্যস্থান কি আছে দেখো, ড্যাশ হরমোনকে জরুরিকালীন হরমোন বলা হয়। তো তোমরা এটা প্রত্যেকেই জানো। উত্তরটা কি হবে? উত্তরটা হয়ে যাবে কিন্তু অ্যাড্রিনালিন। উত্তরটা আমরা কি করব? অ্যাড্রিনালিন। তারপর আছে যে ড্যাশ কোষ বিভাজনকে সদৃশ কোষ বিভাজন বলা হয়। উত্তর কি হয়ে যাবে? মাইটোসিস। তোমরা এটা কিন্তু স্ক্রিনশট নিতে পারো অথবা কমেন্ট করো PDF এর জন্য, আমি তোমাদের কিন্তু PDF দিয়ে দেবো। অবশ্যই করে শেয়ার করে দেবে। মেন্ডেল তার স্বাধীন সঞ্চালন সূত্রটি পেয়েছিলেন ড্যাশ জনন পরীক্ষা থেকে। উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু দ্বিসংকর জনন পরীক্ষা থেকে মেন্ডেল এই স্বাধীন সঞ্চালন সূত্রটি পেয়েছিল। পাখির ডানা আর পতঙ্গের ডানা ড্যাশের উদাহরণ। তোমরা এটা কমেন্ট করো দেখি কি উত্তর হবে, কি অঙ্গ, কমেন্ট করো আমাকে। আরাবাড়ি অরণ্য কার সঙ্গে সম্পর্কিত? জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট। ফুসফুসের প্রদাহজনিত রোগকে কি বলা হয়? ব্রঙ্কাইটিস বলতে পারি আমরা, ব্রঙ্কাইটিস বলতে পারি। এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমরা তোমাদের টেস্ট পরীক্ষায় পেয়েছিল সমস্ত স্কুলে। ইনসুলিন হলো আমাদের সত্য মিথ্যা আসে, সত্য মিথ্যা। ইনসুলিন হলো
অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে সত্য, অ্যান্টি ডায়াবেটিক হরমোন। তারপরে ডিএনএ অণু একতন্ত্রী বিন্যাসযুক্ত, একদম মিথ্যা, দ্বিতন্ত্রী হয়, একতন্ত্রী খুব কম পাওয়া যায়। সমস্ত সংকর লম্বা মটর গাছে জিনোটাইপ হবে ক্যাপিটাল টি স্মল টি, একেবারে সত্য, এটাকেই আমরা সংকর বা হাইব্রিড বলি। যেহেতু এই টিটা প্রকট বৈশিষ্ট্য, তাই এর বৈশিষ্ট্য প্রকাশ পাবে এবং লম্বা হবে। ঘোড়ার জাতিজনী জীবাশ্ম ঘটিত প্রমাণ থেকে বোঝা যায়, সত্য। তারপর ইনস্টিটিউট সংরক্ষণের উদাহরণ হলো জাতীয় উদ্যান, কমেন্ট করো আমাকে সত্য না মিথ্যা, অবশ্যই অবশ্যই করে কমেন্ট করবে। তারপর অক্সিন উদ্ভিদের অগ্রস্ত প্রকটতা নিয়ন্ত্রণ করে, এটা কিন্তু একেবারে সত্য, এটা কিন্তু একেবারে সত্য। তো আমরা সত্য মিথ্যা করে নিলাম, শূন্যস্থান পূরণ করে নিলাম। এবারে আমরা আসছি স্তম্ভ মেলানোতে। দেখো ডেনড্রনের সঙ্গে আমরা কাকে কানেক্ট করতে পারি? নিজল দানাকে কানেক্ট করতে পারি। আচ্ছা একটু কালিটা চেঞ্জ করে একটু। আচ্ছা, তারপরে কোষচক্রের চেক পয়েন্ট, এটা কার সাথে সম্পর্কিত হতে পারে? ক্যান্সারের সাথে। অসম্পূর্ণ প্রকটতা, সেটা হতে পারে 1:2:1 এর সাথে। মানুষের হাত ও বাদুড়ের ডানা, এটা কি হবে? এটা হয়ে যাবে কিন্তু সমসংস্থ অঙ্গ। ক্রায়ো সংরক্ষণ কি হবে? জিন ব্যাংক। শস্য নিউক্লিয়াস কি হবে? ট্রিপ্লয়েড। তো এই আমাদের স্তম্ভ মেলানো হয়ে গেল। এরপরে তো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দেওয়া পাঠটা থাকে, যে কোনো 6টা করতে হয়। বিসদৃষ্টি বেছে লেখো, এই কথাটা বলা হয়েছে। এটা হচ্ছে তোমার 2-19। যেটা কি কি আছে? অ্যাড্রিনাল, ডিম্বাশয়, থাইরয়েড। যেখানে উত্তরটা কি হয়ে যাবে? আমি শুধু এটাকে সার্কেল মার্ক করে দিচ্ছি, ঘর্মগ্রন্থি। কোন রাসায়নিক পদার্থ এক নিউরন থেকে অন্য নিউরনে স্নায়ুস্পন্দন পরিবহন করে? তো এক্ষেত্রে আমরা বলতে পারি এটার পদার্থটার নাম, সেটা যদি আমরা পদার্থটার নাম এখানে লিখে দিই, সেটা হচ্ছে নিউরো ট্রান্সমিটার, নিউরো ট্রান্সমিটার। এটা কিন্তু আমাদের উত্তর হওয়া উচিত। এবং নিউরো ট্রান্সমিটার, তার সাথে তোমরা নিউরো ট্রান্সমিটারের যদি একটা উদাহরণও দিয়ে দাও, সেটা হচ্ছে অ্যাসিটাইল কোলিন, অ্যাসিটাইল কোলিন, এটাও আমরা দিতে পারি। এই এই হচ্ছে আমাদের ব্যাপার। তারপরে আমরা দেখছি মটর গাছের ক্ষেত্রে ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই এবং স্মল আর, এই যে পার্টিকুলার এর ফিনোটাইপটা কি হবে, অর্থাৎ এর যে বাহ্যিক প্রকাশটা কি হবে, সেটা জানতে চেয়েছে। এটা হবে শঙ্কর হলুদ কুঞ্চিত, শঙ্কর হলুদ কুঞ্চিত বীজ, কুঞ্চিত। তারপর নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড় দেয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তাহলে দেহ মাতৃকোষের প্লয়েডি সবসময় কি হয়? ডিপ্লয়েড হয়। তাহলে জনন মাতৃকোষের প্লয়েডি আমরা কি জানি? আমরা হ্যাপ্লয়েড হয় জানি। তারপর থ্যালাসেমিয়াতে হৃৎপিণ্ড এবং যকৃৎ ব্যতীত দেহের অন্য কোন অঙ্গ আক্রান্ত হয়? এটা প্লীহা হয়, আবার অন্তঃক্ষরা গ্রন্থিও হতে পারে। প্লীহা হয় প্লাস আমরা বলতে পারি যে অন্তঃক্ষরা গ্রন্থি হয়, যে কোনো একটা লিখলেই হবে। রুই মাছের পটকার অগ্রপ্রকোষ্ঠে গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটির নাম কি? রেড গ্রন্থি। কি নাম? রেড গ্রন্থি। নিচে 4টি বিষয়ের সঙ্গে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। দেখো, সুন্দাল্যান্ড একটা হটস্পট, পূর্ব হিমালয় একটা হটস্পট, ইন্দো বার্মাও একটা হটস্পট। তাহলে আমাদের সম্পর্কযুক্ত শব্দ কোনটা? হটস্পট। বিশ্ব উষ্ণায়নের ফলে মেরু অঞ্চলের বরফ ক্রমাগত গলতে থাকলে কোন প্রাণীটির অস্তিত্ব বিপন্ন হবে? তো এখানে আমরা বলতে পারি মেরু ভল্লুক হবে, মেরু ভল্লুক হবে, পেঙ্গুইন হতে পারে, এর মধ্যে যে কোনো একটা তোমরা লিখতে পারো। তো এই আমাদের হয়ে গেল একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও পাঠটা। এরপরে আমাদের চলে আসছে যেগুলো মার্কস টুর প্রশ্ন। কি বলা হচ্ছে? নিচের কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট হরমোনগুলির নাম তালিকাভুক্ত করো। দেখো কি বলা হচ্ছে, নেফ্রনে দূরবর্তী নালিকা থেকে জলের পুনঃশোষণ, নিশ্চয়ই পারবে। নিষিক্ত ডিম্বাণুকে জরায়ু গাত্রে প্রতিস্থাপন, দেহকোষে O2 ব্যবহার বাড়িয়ে অধিক মাত্রায় তাপ উৎপাদন, হৃৎস্পন্দনের হার, হৃৎপিণ্ডের সংকোচন ক্ষমতা ওর হাত উৎপাদ বৃদ্ধি। তো প্রত্যেকের সঙ্গে সম্পর্কিত হরমোনগুলোর নাম লিখতে হবে।
অক্ষিগুলোকে অবস্থিত দুটি ভিন্নধর্মী তরলের অবস্থান ও তাদের একটি করে কাজ বিবৃত করো। স্নায়ুতন্ত্রের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। নিচের দুটি কাজের সঙ্গে সংশ্লিষ্ট উদ্ভিদ হরমোন দুটির নাম লেখো। কোষের আয়তন বৃদ্ধি আর মুকুলবীজের সুপ্তাবস্থা দূর করা। উদ্ভিদ সাইটোকাইনেসিস কিভাবে ঘটে বর্ণনা করো। ধনাত্মক ও ঋণাত্মক বৃদ্ধি কাকে বলে উদাহরণ দাও। তারপর নিম্নলিখিত ক্ষেত্রগুলো কোন কোন ধরনের পরাগযোগ ঘটে। পেঁপে, কুমড়ো, সন্ধ্যা মালতী, আকন্দ প্রত্যেকটার জন্য কিন্তু হাফ করে আছে। সংকরায়ন পরীক্ষায় কিভাবে প্রচ্ছন্ন গুণ পুনঃপ্রকাশিত হয় তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। একটি বিশুদ্ধ কালো বর্ণ ক্যাপিটাল বি অমসৃণ রোমযুক্ত ক্যাপিটাল আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা বর্ণ স্মল বি মসৃণ রোমযুক্ত স্মল আর গিনিপিগের ক্রস করানো হলো। এখন এ পর্যন্ত উৎপন্ন গিনিপিগের জিনোটাইপ যদি ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর হয়, তাদের ফিনোটাইপ কি কি হতে পারে। তো এগুলোর ফিনোটাইপ তোমাকে বের করতে হবে। সন্ধ্যামালতী ফুলের অসম্পূর্ণ প্রকটতা কিভাবে প্রকাশ পায় তা ক্রসের সাহায্যে দেখাও। তুমি ডুবুরি হয়ে সমুদ্রের নিচে নামলে কি কি জীবন সংগ্রাম দেখতে পাবে তা বিশ্লেষণ করো। তারপর বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীগোষ্ঠীর হৃৎপিণ্ডের তুলনা করলে দেখা যায় হৃৎপিণ্ডের গঠন পরিকল্পনা একই রকম হলে হৃৎপিণ্ডেরও প্রকোষ্ঠের সংখ্যা আলাদা। বাক্যটির তাৎপর্য। উটের ডিম্বাকার আরবিসির অভিযোজনগত সুবিধা কি কি। মানুষের ক্রিয়াকলাপের ফলে N2 অক্সাইডগুলির পরিমাণ বেড়ে গিয়ে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে, এর ফলে ভূমিস্থ জল ও জলাশয়ে কি কি সমস্যা হতে পারে। পরিবেশের অধিবিশের সঙ্গে ক্যান্সারের যোগসূত্র স্থাপিত হয়েছে। বাক্যটির যথার্থ যুক্তিসহ সমর্থন করো। জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট অরণ্যের সুরক্ষা ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে পারে। পশ্চিমবঙ্গে এটি কিভাবে ফলপ্রসূ হয়েছে তা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণে কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। একশৃঙ্গ গন্ডার সংরক্ষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি প্রকল্পের উদাহরণ দাও। এরপর আমরা চলে আসছি চিত্র। এটা কিন্তু চিত্র বা মার্কস 5 এর প্রশ্ন বলতে পারো। মানুষের চোখের অক্ষিগুলোকে লম্বচ্ছেদের একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো ও নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি কি। কর্নিয়া, লেন্স, ভিট্রিয়াস হিউমার, রেটিনা। এর সাথে তোমরা নিউরনও করে রাখতে পারো, টেস্টে নিউরনও দিতে পারে অনেক স্কুলে। তারপর একটি উদ্ভিদ কোষ বা একটি প্রাণী কোষের মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশার পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। কি চিহ্নিত করতে হবে। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোম ডিএনএ জিনের মধ্যে আন্তঃসম্পর্ক ব্যাখ্যা করো। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য লেখো। বিষয় দুটো উল্লেখ করা আছে, কুণ্ডলী আর সক্রিয়তা। মাইক্রো প্রপাগেশনের পদ্ধতি জানতে চাওয়া হয়েছে। সপুষ্পক উদ্ভিদের যৌন জননে লিখিত 3টি পর্যায়ের ঘটনাগুলো বিবৃত করো। কি কি। জননকোষ বা গ্যামেট উৎপাদন, নিষেক, ভ্রূণ সৃষ্টি ও নতুন উদ্ভিদ গঠন। এটা একটা সেট। একটি সংকর কালো গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে যে ধরনের অপত্য গিনিপিগ উৎপন্ন হতে পারে তার একটা চেকার বোর্ড দেখাতে বলেছে আর মেন্ডেলের পৃথকীকরণের সূত্রটি বিবৃত করতে বলেছে। তার সাথে অথবা আছে থ্যালাসেমিয়া রোগীর উপসর্গগুলো উল্লেখ করো। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মের জন্য মাতাকে দায়ী করা হয়, এই ধারণাটি যথার্থ নয় তা ক্রসের সাহায্যে দেখা। অর্থাৎ বেসিক্যালি এটা জানতে চাওয়া হচ্ছে যে সন্তানের লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকাটা। তারপরে 4 নম্বর যে সেটটা আছে, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির, ফ্লিপার আর পাখির ডানাকে সমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্যের উৎস ও সন্ধান অবস্থান দেন, ওই ওয়াগাল নৃত্যর পাঠটা লিখতে হবে। তার সাথে তোমার অথবা আছে অভিব্যক্তি ও বিবর্তনের মুখ্য ঘটনাগুলি একটি পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও। অ্যাজমা বা হাঁপানির কারণগুলো কি কি। জীববৈচিত্র্য সংরক্ষণে জিএফএম এর ভূমিকা। ওর সাথে অথবা আছে জীববৈচিত্র্য কী কারণে হ্রাস পায় তা সঠিক উদাহরণের সাহায্যে নির্ধারণ করো। তারপর ভারতীয় একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বাড়ানোর জন্য দুটি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ প্রস্তাব করো। মিষ্টি জলের উৎসগুলি কিভাবে দূষিত হয় তোমার অভিজ্ঞতার ভিত্তিতে মতামত জানাও। দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হ্রাস বলে ঘোষণা করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে। এক্সিডু সংরক্ষণের দুটি উদাহরণ দাও। এই হচ্ছে তোমাদের একটা সেট। এই সেটটা যদি তোমরা পিডিএফ চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো পিডিএফ বলে, আমি কিন্তু তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো গুগল ড্রাইভ লিঙ্কের মাধ্যমে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেল বাটনটি বাজিয়ে দাও।